قال النبي صلى الله عليه وآله وسلم لا ঈমান লিমান লা হায়া লা। পয়গম্বর বলেন, হে উম্মতের দল, যার মধ্যে লজ্জা নাই তার মধ্যে ঈমান নাই। এখানে আমরা সবাই মুসলমান, আমিও মুসলমান, আপনারাও মুসলমান। আমার আল্লাহ আপনাদের আল্লাহ আলাদা না এক? আপনাদের নবী আমার নবী এক, আমার কোরআন আপনাদের কোরআন এক, আমার কাবা আপনাদের কাবা এক, আমার ধর্ম আপনাদের ধর্ম এক। আমরা আপনারা দুনিয়াতে আসছি তাও এক, বিদায় হব তাও সিস্টেম হবে এক। কাফনের কাপড় হবে তিনটা, কালার হবে আলাদা। কি সব? কবরের সাইজও হবে, কবরে রাখার পরে প্রশ্ন করা হবে সবার বেলায় তিনটা প্রশ্ন, তাও হবে এক। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। পিসাবের পরিচয় কয় নাম্বার প্রশ্ন? নেতার পরিচয় তো ফিরে রে যেই জপা জপ, মদিনার নবীরে কয়বার জপলা বাবা? তুমিও মুসলমান আমিও মুসলমান, আমি টুপি খুলতে লজ্জা পাই আর তুমি নবীর আশেক টুপি মাথায় দিতে লজ্জা পাও। আমি নবীর আদর্শের দাড়ি কাটতে লজ্জা পাই আর তুমি মুসলমান নবীর আদর্শের দাড়ি রাখতে লজ্জা পাও। আমি নবীর আদর্শের পোশাক পরতে লজ্জা পাই না, অন্য পোশাকটা খুলতে লজ্জা পাই। আর হাজারো নবীর আশেক মদিনার পোশাক পরতে বড় লজ্জা পায়। এ কারণে দেখা যায় জুমার দিন মসজিদে যায় গেঞ্জি পরিয়া, মদিনার পোশাক পরতে চায় না। গেঞ্জির ভিতরে বাঘ ভাল্লুক বানরের ছবি, ইংলিশ বাংলা লেখা, এ নিয়ে যায় আল্লাহর ঘরে। চিন্তা করেন কি পরিমাণ ইতর। এ বলে রসুলের আশেক। এ যদি রসুলের আশেক হয় তো ভণ্ডকে? আমরা ভণ্ড। আমরা নবীর পোশাক মদিনার পোশাক পরছি, আমরা ভণ্ড। একটু চিন্তা করেন তো। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহর সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখির আমদ বুদে ফখরুল আউয়ালিন শুধু ওজুদাস রাহমাতাল লিল আলামিন মসজিদে উশুদ হামারো এ জমিন। বাহাদুরি করিয়া নমরুদ পালাইতে পারছে? ফেরাউন, সাদ্দাত, কারুন, গাদ্দাফি, বুশ কেউ পারে নাই। বর্তমান দুনিয়াতে নমরুদের মতো বাহাদুর আছে কেউ? ফেরাউনের মতো অত পাওয়ারওয়ালা বাহাদুর কেউ আছে? নাই। কিসের বাহাদুরি করি? আল্লাহ হেদায়েত দান করুন। আরো জোরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ। আল্লাহ বলেন, ও মুমিন, তাকওয়া অর্জন করো, আমাকে ভয় করো, ভয় করার মতো হক আদায় করে। সাহাবায়ে কেরামে আওয়াজ পাওয়ার পর পেরেশান হয়ে গেলেন, ও পয়গম্বর, আল্লাহ যত বড়, তার হক আদায় করে ভয় করা আমাদের দ্বারা সম্ভব না। আল্লাহর নবীও চিন্তিত হয়ে গেলেন। আল্লাহ পাক সান্ত্বনার বাণী নিয়ে জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন, ও জিবরাইল, নবীজির কাছে যাও, গিয়া সান্ত্বনার বাণী শোনায়া দাও। ইত্তাকিল্লাহা মাস্তাতাতুম, তোমরা আল্লাহকে ভয় করো তোমাদের সাধ্যমতো, হক আদায় করে ভয় করার প্রয়োজন নাই। যখন জিবরাইল আমিন সান্ত্বনার বাণী পৌঁছে দিলেন, সাহাবায়ে কেরাম নবী আশ্বস্ত হলেন, আমরা আল্লাহকে ভয় সাধ্যমতো করা সম্ভব, কিন্তু আল্লাহর হক আদায় করে ভয় করা কারো দ্বারা সম্ভব না। আমাদের সাধ্যমতো আল্লাহকে ভয় করার জন্য আল্লাহ বললেন,
বারবার বারবার আল্লাহ বলেন আমাকে ভয় করো, আমাকে ভয় করো, আমাকে ভয় করো। হর কে দারদ খৌফে হক দার দিল মাদাম জন্নতুল মাওয়া দেহদ উরা মাকাম জুজবা হক চি জে মখাজ ইনসুজা ফজলে উ আমস্তে দর জুমলা জাহা। ভয় করব কাকে? আল্লাহকে ভয় করব। ভয়ের নাম তাকওয়া, ভয়ের নাম, এই ভয় যারা আল্লাহকে করবে তাদের নাম মুত্তাকি। আল্লাহ বলেন আমি কোরআনের মতো অমীয় বাণী জমিনের মধ্যে প্রেরণ করলাম মুত্তাকিনদের হেদায়েতের জন্য। আর এই ভয় অন্তরের মধ্যে থাকে, অন্য কোথাও থাকে না। ভয় করতে আল্লাহ বারবার কেন বললেন? আপনার নবী আমার নবী রহমাতুল লিল আলামিন, যে নবীর পরে কোনো নবী নাই, যে নবীর কোনো তুলনা, যে নবীর কোনো গুনাহ আছে। ইমামুল আউয়ালিনাল আখিরিন বহরে সদকা রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখির আমদ বুদ ফখরুল আউয়ালিন শুদ ওয়াজুদাস রহমাতাল লিল আলামিন মসজিদে উশুদ হামারো এ জমিন। কেমন নবী আল্লাহ আমাদের দান করেছেন। অন্য নবীরা আফসোস করে বলতেন আল্লাহর নবী আখিরি নবীর উম্মত হইলে কপাল ধন্য হয়ে যাইত। যেই নবীর চেহারা দর্শন করার জন্য গর্তের পিপিলিকা পাগল, যেই নবীর চেহারা